সুনামগঞ্জ আব্দুল জহুর সেতুর পড়ন্ত বিকেলের অসাধারণ দৃশ্য। ব্রিজটা অনেক ফাঁকা ফাঁকা লাগছে, মানুষের আনাগোনা খুবই কম। যাচ্ছি সুনামগঞ্জের দিকে। এই ব্রিজটা ক্রস করার পরপরই কিন্তু হাসান রাজার জন্য আপনাকে ওয়েলকাম করবে সুনামগঞ্জে। রাস্তার দুপাশেই খুব সুন্দর দুইটা তোরণ দেওয়া হয়েছে হাসান রাজার স্মরণে। এই যে আমরা চলে আসলাম, ক্রস করব হাসান রাজার তোরণ। অ্যান্ড ওয়েলকাম টু সুনামগঞ্জ। সো খুব সুন্দর একটি দৃশ্য। হাতের বাম দিকে খুব সুন্দর একটি পুকুর, অনেক বড় একটা পুকুর আসলে। সো অসাধারণ একটা পরিবেশ রাস্তার দুপাশে। সো সুনামগঞ্জ শহরের রাস্তার দুপাশে আসলে কাজ চলতেছে, কিছুটা বড় করা হচ্ছে সাইডে মাটি দিয়ে। হ্যাঁ, কোনো কোনো অংশে রেলিং দেওয়া হচ্ছে সেফটি পারপাসের জন্য। ও রাস্তার বাম পাশে বিল্ডিংগুলো খুবই সুন্দর লাগতেছে। হাসান রাজার তোরণ আপনাকে ওয়েলকাম করবে সুনামগঞ্জে। ইয়েস, এই যে হাসান রাজার তোরণ। সো এটা দেখলেই আমরা বুঝতে পারবো চলে আসছি সুনামগঞ্জ। হ্যাঁ, ওয়েলকাম টু সুনামগঞ্জ। স্পিড ব্রেকার। সো আমরা এখন চলে আসলাম সুনামগঞ্জ আব্দুল জহুর সেতুতে। আমরা সেতুতে উঠতেছি। আর দেখেন আসলে ব্রিজের আসলে অবস্থা নাই, অনেক পুরাতন হয়ে গেছে দেখেই বোঝা যাচ্ছে। সো প্রথমত যখন হয়েছিল তখন এই যে কালার টালার দেওয়া হয়েছিল। সো নতুন করে এটা কোনো কালার টালার করা আর হয় নাই। সো চলুন আমরা একটু আব্দুল জহুর সেতু দিকে উঠবো, সামনে গিয়ে বাম দিকে। অ্যান্ড চলেন একটু ঘুরে আসি আব্দুল জহুর সেতু থেকে। আর এখানে টমটম মোটরসাইকেলের রাজত্ব বলা যায়। চতুর্দিকে টমটম মোটরসাইকেল, এখানে এগুলো আসলে খুব বেশি চলাফেরা করে। অ্যান্ড আমরা যাচ্ছি সূর্যের বিপরীতে। সো ব্রিজের ভিউটা তেমন একটা ভালো আসবে না, তারপরে যতটুকু আসলে দেখা যায় ততটুকু চেষ্টা করব। সো আমরা ব্রিজের দিকে উঠতেছি। আর ব্রিজটা আসলে অনেক ফাঁকা, মানুষজন আসলে আনাগোনা খুবই কম। সো গাড়িগুলো চলাফেরা করতেছে, ব্রিজের উপরে কোনো দর্শনার্থী নাই বললেই চলে। আসলে আমরাই দুজন মনে হচ্ছে, আর যারা আছে তারা পথচারী। সো সামনে গিয়ে গাড়িটা আসলে ঘুরায় ফেলবো, ওইদিকে আর যাবো না। আমরা আসছি আসলে সুনামগঞ্জে, এখানে কিছুক্ষণ সময় কাটিয়ে চলে যাব সুনামগঞ্জ সদরে। অ্যান্ড বাইকটা আমি এখন ঘুরায় ফেলতেছি। অ্যান্ড এখান থেকে কিন্তু ব্রিজের ভিউটা খুবই সুন্দর আসতেছে। সো বাইকটা এখানে পার্ক করব। এই হচ্ছে আব্দুল জহুর সেতু। আর যে নদীটি আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে সুরমা নদী। সো সবারই পরিচিত আসলে এই নদীটি।